এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল। শিষ্যের বাবা মা আত্মীয় পরিজন স্ত্রী সবাই সংসারে ছিলেন। একদিন গুরু তার শিষ্যকে উপদেশ দিলেন যে এই পৃথিবীতে তোমার নিজের বলতে কোনো কিছুই নেই একমাত্র ঈশ্বর ছাড়া। শিষ্য তখন বললেন, এটা আপনি কি বললেন গুরুদেব? আমার বাবা মা আমার স্ত্রী কত ভালোবাসে আমাকে, তারা আমার কত যত্ন করে, কত সেবা করে। আমাকে যদি তারা না দেখতে পায় পুরো পৃথিবী তাদের কাছে অন্ধকার মনে হয়, আর আপনি বলছেন ঈশ্বর ছাড়া আমার আর আপন কেউ নন। গুরু তখন বললেন, এটা তোমার মনের ভুল। আমি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিতে পারি যে ঈশ্বর ছাড়া আর তোমার নিজের আপন বলতে কেউ নন। শিষ্য তখন বললেন, ঠিক আছে গুরুদেব, তাহলে আপনি প্রমাণ করুন যে আমার বাবা মা আমার স্ত্রী এরা আমার আপন নন। গুরুদেব তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাই তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেব। এই বলে তিনি তার ঝোলা থেকে একটি ওষুধ বার করে শিষ্যের হাতে দিলেন। গুরুদেব ওষুধটা হাতে দিয়ে বললেন যে এই ওষুধটা তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে পড়বে। এই ওষুধটার এই গুণ যে এই ওষুধটা যে ব্যক্তি খাবে উপর থেকে মনে হবে যে সে মারা গেছে, কিন্তু ভেতরে জ্ঞান চেতনা সমস্ত কিছুই থাকবে, তুমি সমস্ত কিছুই বুঝতে পারবে। সবাই যখন মনে করবে তুমি মারা গেছো, ঠিক সেই সময় আমি তোমার বাড়িতে যাব। শিষ্য তখন তাই করলো। সে বাড়িতে গিয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে তার স্ত্রী তার কাছে এলো। এসে সে ভাবলো কোনো অসুখ বিসুখ হলো, এই অসময়ে শুয়ে আছে। স্ত্রী তখন তাকে ডাকাডাকি শুরু করলো, কিন্তু তার কোনো সাড়া শব্দই স্ত্রী পেল না। স্ত্রী তখন ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। তার মনে হলো যে কোনো প্রাণের চিহ্ন নেই, তার স্বামী যেন কেমন মরার মতো পড়ে আছে। এটা দেখে সে ভীষণ চিৎকার করে উঠল এবং খুব জোরে জোরে কান্নাকাটি শুরু করতে লাগলো। তার স্ত্রীর কান্না শুনে তখন তার পরিবারের বাকি লোকেরা, তার বাবা মা সবাই, পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো। এসে তখন তারা দেখে বুঝতে পারলো যে তাদের সন্তান আর বেঁচে নেই। তখন তারা সবাই মিলে খুব কাঁদতে লাগলো। তখন সেই সন্ন্যাসী কবিরাজের ছদ্মবেশে তাদের বাড়ি উপস্থিত হলেন এবং তাদেরকে বললেন যে তোমাদের কি হয়েছে, তোমরা এত কান্নাকাটি করছো কেন? তখন একজন ব্যক্তি বলল, এই বাড়ির ছেলেটা এই সবে মাত্র মারা গেল। কবিরাজ বেশি সন্ন্যাসী তখন জিজ্ঞাসা করলেন যে কিভাবে মারা গেল? লোকটি তখন বলল যে কেউই বুঝতে পারছে না যে ছেলেটা কিভাবে মারা গেছে। দিব্যি সুস্থ ছিল, কোনো অসুখ বিসুখ কিচ্ছু না, কোথা থেকে ঘুরে এসে শুয়ে পড়লো, তারপরেই মারা গেছে। কবিরাজের ছদ্মবেশে সন্ন্যাসী তখন বললেন যে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি একবার ছেলেটাকে দেখতে পারি। পরিবারের সবাই তখন আগ্রহের সাথে কবিরাজকে সেই মৃতদেহের কাছে নিয়ে গেলেন। কবিরাজকে দেখে তখন পরিবারের সবার কান্না থেমে গেল। মা ও স্ত্রী তখনও একটু একটু কান্না করছিল। কবিরাজ তখন মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে চিন্তার কোনো কারণ নেই, আমি একে বাঁচাতে পারবো। এ রোগের অব্যর্থ ওষুধ আমার কাছে আছে, খাইয়ে দিলেই এই ছেলে এখনই উঠে বসবে। এই কথা শুনে পরিবারের তখন সবাই খুব আনন্দ পেল। মা ও স্ত্রীরও কান্না থেমে গেল। তখন তারা কবিরাজের কাছে অনুরোধ করতে লাগলো এক্ষুনি ওষুধটি খাইয়ে দেওয়ার জন্য। কবিরাজ তখন একটা বড়ি বার করে বললেন, এই ওষুধটা খাইয়ে দিলেই ছেলেটা বেঁচে উঠবে, কিন্তু এই ওষুধটা খাওয়ার একটা নিয়ম আছে। ছেলেটাকে এই ওষুধটা খাওয়ানোর আগে পরিবারের যে কোনো একজনকে এই ওষুধটা খেতে হবে, তারপরে ছেলেটাকে খাওয়াতে হবে। এটাই এই ওষুধের নিয়ম। কিন্তু এই ওষুধটা পরিবারের যে খাবে সে মারা যাবে, তারপর ছেলেটাকে খাওয়ালে ছেলেটা বেঁচে যাবে। তোমাদের পরিবারে দেখছি অনেক লোকই আছে, অনেক আত্মীয় স্বজন, কেউ না কেউ তো এই ওষুধটা খাবেই ছেলেটাকে বাঁচানোর জন্য। এই কথা শুনে পরিবারের সবাই তখন চুপ, কেউ আর কোনো কথা বলছে না। কেউ ওষুধ খেতে এগিয়ে আসছে না দেখে কবিরাজ তখন বললেন, দেরি করবেন না, কেউ একজন আসুন, ওষুধটা তাড়াতাড়ি খান, বেশি দেরি হলে এই ওষুধের আর কোনো কাজই হবে না। কেউ এগিয়ে আসছে না দেখে কবিরাজ তখন ছেলেটির মার কাছে ওষুধটি নিয়ে গেল। গিয়ে তার হাতে দিয়ে বলল, মা, ছেলের জন্য আর কাঁদতে হবে না, আপনি এই ওষুধটা খেয়ে নিন, তাহলে আপনার ছেলে এক্ষুনি বেঁচে উঠবে। মা তখন ওষুধটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, বাবা, আমার আরো কটা সন্তান আছে, এত বড় সংসার, আমি যদি চলে যাই কি করে হবে? এও ভাবছি কে তাদের যত্ন নেবে, কে তাদের খাওয়াবে, এই সংসারের ভালো মন্দ কে দেখে রাখবে, এই সবও ভাবছি। কবিরাজ তখন ওষুধটি নিয়ে ছেলেটির স্ত্রীর কাছে গেলেন। সেও তখন খুব কাঁদছে। কবিরাজ তখন বললেন, খেয়ে নাও মা লক্ষ্মী, ওষুধটা খেলে তবেই তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। একজনের প্রাণ না দিলে ছেলেটা যে বেঁচে উঠবে না। স্ত্রী তখন কাঁদতে কাঁদতে বলল,
আমারও ছোট ছোট সন্তান আছে, আমি চলে গেলে তাদের কে দেখবে? আমার কপালে যা আছে তা তো হবে, বিধির লিখন কেউ তো খণ্ডাতে পারবে না। আমি যদি ওষুধ খেয়ে মারা যাই, আমার সন্তানদের তো কেউ দেখবে না। যা কপালে আছে তাই হবে। শিষ্য শুয়ে শুয়ে মরার ভান করে সমস্তটাই শুনছিলেন, সবই বুঝতে পারছিলেন সংসারের পরিস্থিতি। গুরু তখন তার কাছে গিয়ে তার কানে কানে বললেন, এবার বলো, কে তোমার আপন? শিষ্য তখন চোখ মেলে উঠে বসলেন, তার চোখ থেকে তখন জল গড়িয়ে পড়তে থাকলো। সে তখন গুরুদেবকে বললেন, ঈশ্বরই একমাত্র আমার আপন। এই কথা বলে তিনি সমস্ত সংসার ছেড়ে সেই অবস্থায় গুরুদেবের সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।